দিলীপ ঘোষ আজকে বলছেন যে বামেরা এবং কংগ্রেসও তারা রামের সমর্থনে আসুক, মোদিজির হাত শক্ত করুক এবং তারা যেন অন্যকে ভোট দিয়ে নিজেদের ভোটটা যাতে নষ্ট না করে। দেখুন, আমরা তো বারবার বলেছি যে দিলীপ ঘোষের কথায় আমাদের রাজনৈতিক বিশ্লেষণটাই সঠিক বলে প্রমাণিত হচ্ছে। বিজেপি এখানে কোথায়? বিজেপি যে একটু কিছু ভোট কয়েকটা নির্বাচনে পেয়েছিল, বিজেপির যে কিছু আসন পেয়েছিল, ওগুলো কেন পেয়েছিল? বিজেপির ভোটটা কোথায়? কারণ সিপিএম তার ভোটটা বিজেপিকে দিয়েছে, কংগ্রেস তার ভোটটা বিজেপিকে দিয়েছে। সেই কারণেই বিজেপির ভোট ব্যাংক খানিকটা একটু বড় বলে দেখা যাচ্ছে। বিজেপির নিজস্ব কিচ্ছু ছিল না। তৃণমূলের প্রতি অন্ধ বিরোধিতা থেকে সিপিএম এর লোকেরা, বামেদের লোকেরা বিজেপিকে ভোট দিচ্ছিল, রাম বাম একটা কম্বিনেশন তৈরি করছিল। এটা তো আমরা বারবার বলেছি। তো ফলে দিলীপ ঘোষ যেটা বলছেন তাতে সেটাই প্রমাণিত হয়ে যাচ্ছে যে এখানে এসব গোপন আতা, বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই, এটা তো আমরা স্লোগান দিয়ে বলছি। বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই। সিপিএম এর ভোটাররা, বামেদের ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছেন বলে বিজেপির একটু ভোট বেড়েছিল। আপনারা দেখুন, তৃণমূলের ভোট কিন্তু কমেনি, তৃণমূলের ভোটও বেড়েছে। তাহলে বিজেপির ভোটটা পেল কোত্থেকে? কারণ বামেদের ভোটটা কমে গেছে, কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট কমে গেছে, এই ভোটটা ওরা বিজেপিকে দিয়েছিল। তো সেই কারণেই এই জিনিসটা হয়েছিল। মানুষ সেই ভুল ভেঙে গেছে। 21 সালের বিধানসভা নির্বাচন থেকে মানুষ আবার তৃণমূলকেই আরও বেশি করে সমর্থনটা দিচ্ছেন। এত উন্নয়ন, এত পরিষেবা প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষ পাচ্ছেন। ফলে তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে। যতই কংগ্রেস, সিপিএম বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করুক, বিজেপি সাকসেসফুল হবে না। তৃণমূলের যত পার্টি অফিস আছে সেখানে চোর, জোচ্চোর, দুর্নীতিবাজরা থাকে, কাটমানি নেওয়া হয়, সিন্ডিকেট করা হয়, ফুর্তিবাজি হয়। নির্বাচনের পরে সবকটা আমি শুধু দিলীপ ঘোষকে মনে করিয়ে দেবো, এই সস্তা রুচিহীন কথাগুলো বলার আগে আপনার পার্টি অফিস থেকে ভিডিও দেখিয়ে শুভেন্দুকে চোর বলা হয়েছিল। দিলীপ ঘোষ, মনে পড়ে? আপনার পার্টি অফিস থেকে ভিডিও দেখিয়ে শুভেন্দুকে চোর বলা হয়েছিল, ক্যামেরার সামনে নিচ্ছে। আপনারা সিবিআই চেয়েছিলেন, গ্রেফতারি চেয়েছিলেন, সিবিআই এফআইআর করলো, শুভেন্দু অধিকারী এফআইআর নেমড। তারপরে আজকে সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে শুভেন্দু সুকান্ত জুটি এই দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে ফেলে দিল। দিলীপবাবু আটকাতে পারলেন না। ফলে চোর, জোচ্চোররা কোথায় গিয়ে ক্ষমতা দেখাচ্ছে, দিলীপবাবু বিজেপি অফিসগুলোয় যান, খুঁজে পেয়ে যাবেন।